আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাই সকল, একটি প্রশ্ন ইতিপূর্বেও অনেকে করেছেন, এখনও করে থাকেন। প্রশ্নটি হচ্ছে যে শিয়া ও রাফেজির মধ্যে পার্থক্য কী? শিয়া ও রাফেজার মধ্যে কি পার্থক্য? তো আজকে এই বিষয়টির একটু উত্তর আপনাদের দেওয়ার জন্যই এই ভিডিওটি করার ইচ্ছা পোষণ করেছি। প্রথমত, শিয়া ও রাফেজা আসলে শিয়াদের অন্তর্ভুক্ত, শিয়াদেরই একটি দল। শিয়ারা বহু দলে বিভক্ত, সেই দলগুলির মধ্যে একটি দলের নাম হচ্ছে রাফেজা। আচ্ছা, এটি হলো মৌলিক কথা। এখন আমাদের বুঝতে হবে যে শিয়া কাদের বলে। শব্দটি তো আমাদের মুসলিম সমাজে বা বিশ্বের মিডিয়া ইত্যাদিতে মানুষ সবাই আলোচনা করছে, কিন্তু শুধু শিয়া শব্দটি আসলে এর মানে কী হয় অনেকে আমরা বুঝি না। তো আসলে শিয়া শব্দটি আরবি ভাষার, আর আবিধানিক অর্থ দেখলে শিয়া শব্দের অর্থে বোঝা যায় শিয়া মানে হচ্ছে আতবা, অনুসরণকারী, আনসার সাহায্যকারী, আওয়ান মদতকারী। তো সাহায্যকারী, অনুসরণকারী, কারো পক্ষপাতিত্বকারী, এরকম অর্থে শিয়া শব্দটি ব্যবহার হয়। এই মানুষ পৃথিবীতে যারই সাহায্য করুক না কেন, যদি আজ আমরা ধরে নেন একজন আবদুল্লাহ নামী কোনো মানুষের সাহায্যকারী এবং তার কিছু বিভিন্ন ক্ষেত্রে আমরা তার পক্ষ গ্রহণকারী, তো যারাই তার পক্ষ গ্রহণ করবে তাকে বলা যাবে এরা হচ্ছে শিয়া, এবং এরা হচ্ছে আবদুল্লাহর শিয়া, মানে আবদুল্লাহর সাহায্যকারী ও মদতকারী। বলা হয়েছে যে যারা শিয়া তারা মনে করে যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব স্থাপনকারী এবং নবী পরিবারের সাহায্যকারী বা নবী পরিবারের পক্ষপাতিত্বকারী। এরা নিজেকে শিয়া বলে দাবি করে। নেহায়া লে ইবনুল আসির 2য় খণ্ড 224 পৃষ্ঠায় এরকম তথ্য দেওয়া হয়েছে যে এই নামটি, শিয়া শব্দটি পরে ওই সকল ব্যক্তির উপর বা ওই সকল সম্প্রদায়ের জন্য ব্যবহার হতে শুরু করে যারা বিশ্বাস করে যে আমরা আলীর সাহায্যকারী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যকারী এবং নবী পরিবারের সাহায্যকারী, তাদেরকেই শিয়া বলা হয় বা শিয়া বলা হতো। তবে আমি বর্তমান যুগের একজন শিয়া আলেম, তাদের নিকট সে একজন বড় আলেম যার নাম হচ্ছে সালেহ আল কারবাসি, তো তিনি শিয়ার সংজ্ঞা তারা নিজেই যেটা দিয়েছেন তাতে সেখানে বোঝা যাচ্ছে, তিনি বলছেন যে শিয়া হচ্ছে তারা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলে বাইতের অনুসরণকারী। তারপরে বলছেন ওরা নিজেই সংজ্ঞা দিয়েছেন, মানে শিয়ার ইমামরা, আলেমরা নিজে এভাবে বলেছেন, ওয়াহুম ইয়াতাকিদুন, শিয়ারা বিশ্বাস করে বেআন্না কিয়াদাতাল উম্মাহ আল ইসলামিয়া ওয়া জাআমাতাহা, বলছেন উম্মতে ইসলামিয়ার নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এটা আলী বিন আবি তালেবেরই অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম বিশ্বের নেতৃত্বের হক একমাত্র আলীর, এবং তারপরে লে আবনাইহি আল মাসুমিন, তারপরে তার মাসুম নিষ্পাপ পুত্রদের অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলামের নেতৃত্ব দেওয়ার একমাত্র অধিকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের। এই বিশ্বাস যারা এই বিশ্বাস যারা রাখে তাদেরকে শিয়া বলা হয়। এখন এখানে কয়েকটি কথা এসেছে,
কথাগুলির একটু একটু সারাংশ করা ভালো মনে করছি। 1 নম্বর, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলামী বিশ্বের নেতা যাকে খলিফা বলা হয় সেটা হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। কিন্তু এই সম্প্রদায় মনে করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সরাসরি আলী খেলাফতের হকদার। তাহলে বাকি যারা হয়েছে, তো যারা বাকি হয়েছে তারা শুধু ভুল করেনি, বরং এদের কথা অনুযায়ী তারা তার খেলাফতকে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বকে ছিনিয়ে নিয়েছে। এরপরে কি ঘটনা ঘটেছে, তারপরে এরা মুরতাদ হয়ে গেছে, তারপর এরা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরকম ধারণা পোষণ করে এই যারা নিজেকে শিয়া বলে। উল্লেখ্য, তারা নিজেকে শিয়া শব্দটি বলা পছন্দ করে, কারণ আবিধানিক অর্থের দিক দিয়ে আলীর সাহায্যকারী ও মদতকারীকে শিয়া বলা হয়, তাহলে এটা ভালো অর্থ পাওয়া যায়। এই জন্য তারা নিজেকে শিয়া বলা পছন্দ করে। কিন্তু তাদেরকে রাফেজি বললে তারা অনেকে এটা পছন্দ করে না এবং এই নামটা তারা গ্রহণ করতে চায় না। উল্লেখ্য, এরকমই ঘটনা কিন্তু কাদিয়ানি ও আহমাদি সম্পর্কেও রয়েছে। কাদিয়ানিদেরকে যদি কাদিয়ানি বলা হয় তাহলে তারা এটা ভালোবাসে না, কিন্তু আহমাদি বললে তারা পছন্দ করে, কারণ তারা নিজেকে আহমাদি বলে দাবি করে, আর অন্যরা কাদিয়ানি বলে সেটা তাদেরকে ভালো লাগে না। তো বর্তমান যুগে যারা শিয়া, তারা নিজেকে শিয়া বললে বা তাদেরকে শিয়া বলে সম্বোধন করলে তাদেরকে এটা ভালো লাগে, কিন্তু তাদেরকে রাফেজি বললে তারা এটা কবুল করে না এবং মানতে চায় না। এখানে একটি প্রসঙ্গ আসলো যে এরা তো খেলাফত তার কাছ থেকে ছিনতাই করেছে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা ছিনতাইকারী। তারপরে বলেছে তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেও যে খেলাফত হয়েছে, যেমন মুআবিয়া এবং তারপরে বানু উমাইয়া, এরা সকলেই এরকম ছিনতাইকারী এবং এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বা তার পুত্রদের মধ্য থেকেই খলিফা বা নেতা হওয়ার হক তারাই রাখত। এভাবে তারা 12 জন ইমামকে বিশ্বাস করে, তার মধ্যে শেষ ইমামের নাম তাদের হচ্ছে মুহাম্মদ বিন হাসান আল মাহদি আল মুনতাজার। তার সম্পর্কে লেখার সময় ওই নেটে দেখলাম তারা তার জন্য দোয়া দিয়েছে, আজ্জালাল্লাহু যহুরাহু, আল্লাহ তাআলা তার প্রকাশ খুব শিগগির করুন, মানে আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি পৃথিবীতে প্রকাশ হওয়ার তৌফিক দান করেন। মানে ওরা যেই ইমামগুলিকে বিশ্বাস করে তার মধ্যে এই 12তম ইমাম হচ্ছেন ইনি। তাদের আকীদা অনুযায়ী ইনি কোনো এক গর্তে লুকিয়ে আছেন, সিরদাব সামুরায় এক গর্তে লুকিয়ে আছেন, সেটা পৃথিবীর শেষ জামানায় সে প্রকাশ পাবে। সেই জন্য দোয়া দিচ্ছে যে আজ্জালাল্লাহু যহুরাহা, আল্লাহ যেন তার প্রকাশকে তাড়াতাড়ি তাকে যেন প্রকাশ করেন। এবং তাদের এখানে বিরাট বিশ্বাস আছে যে তিনি আসলে শিয়াদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে সেটাকে তিনি ন্যায় ভরে দিবেন এবং আহলুস সুন্নাহ নামে যারা আছে তাদের কাছে তিনি বদলা নেবেন। এই সকল আকীদা এবং বিশ্বাস তাদের মধ্যে আছে। এতক্ষণে আমরা শিয়া কি সেটা জানলাম। এবার তাদের একটি দলের নাম হচ্ছে রাফেদা, আর বর্তমান যুগে এই রাফেদারাই বেশি রয়েছে। সে কারণে আমরা রাফেজি ও রাফেজা এই শব্দটা শুনি। এবার রাফেদি ও রাফেজার ঘটনাটা কি? শিয়াদের একটি গ্রুপের নাম হচ্ছে রাফেজি। এই রাফেজি নামটা কিভাবে পড়লো এবং এর অর্থ কি, এ সম্পর্কে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইন্নামা সুম্মু রাফেদা ওয়া সারু রাফেদা লাম্মা খারাজা জায়দ বিন আলী বিনুল হুসেন বিল কুফা ফি খেলাফাতে হিসাম। বলছেন কি এদেরকে রাফেজা নাম দেওয়া হয়েছে আর এরা রাফেজা হয়েছে যখন তারা জায়দ বিন আলী বিন হুসেনের পুত্র আলী পুত্র জায়দ যখন বিদ্রোহ করে মোটামুটি 121 হিজরিতে হিশাম বিন আব্দুল মালিকের
খেলাফতের সময় বানু উমাইয়ার একজন বাদশার নাম হচ্ছে হিশাম। ওই হিশামের পিরিয়ডে জয়েদ বিন আলী বিন হুসেন তিনি বিদ্রোহ করেন। এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে। কিভাবে একটু শুনেন। মানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যিনি কারবালায় তিনি শহীদ হন। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আলী, আবার বাবার নামও আলী। সেই যুগে তারা নিজের সন্তানের নাম নিজের পিতার নামে রাখতেন। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান বেঁচে ছিল কাবায়, তার নাম ছিল আলী। ওই আলীর একজন সন্তান ছিল, তার নাম হচ্ছে জয়েদ। তাহলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা বলা যেতে পারে যে পোতা হচ্ছে। সে বানু উমাইয়ার খলিফা হিশামের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহের সময় যখন লোকজন তার কাছে জমা হয়, সমবেত হয় তার সাথে, সেই সময় শিয়া সম্প্রদায়রা তাকে অর্থাৎ জয়েদ বিন আলী বিন হুসেনকে, হুসেনের পুত্র আলী পুত্র জয়েদকে জিজ্ঞাসা করেছিল, স্বয়ং শিয়ারাই তার সঙ্গে কুফাতে যারা একত্রিত হয়েছিল, যে আচ্ছা আপনি আবু বকর এবং উমরের সম্পর্কে কি ধারণা রাখেন? তখন ফাতারাহামা আলাইহিম, সেই জয়েদ মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি রহমতের দোয়া দিলেন, তারাহামা আলাইহিম। তার মানে হলো এই যে যারা সত্যিকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, যারা সত্যিকারে আলী বংশের লোক ছিল আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক ছিল, তারা কিন্তু আবু বকর এবং উমরকে গালি দিত না, তারা সম্মান করত এবং তাদের জন্য দোয়া দিত। কিন্তু বাকি যারা নিজেকে শিয়া বলতো, তাদের কাছে এই জিনিসটা ছিল সবচেয়ে মন্দের জিনিস, খারাপ জিনিস, যে বাদশার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এর সাথে আমরা যুদ্ধ করতে আসছি, আর ইনি হচ্ছেন যে হুসেনের পুত্র, আর সে আবু বকর এবং উমরের উপর রহমতের দোয়া করছে, এই জিনিসটা তাদেরকে বরদাস্ত হলো না। ফা রাফাদাহু কওমুন, তখন কিছু লোক তাকে প্রত্যাখ্যান করলো। রাফাদা ইয়ারফুদু মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তো এই ঘটনাতে কিছু মানুষ জয়েদ বিন আলীকে প্রত্যাখ্যান করলো, তার হয়ে আর বাদশাহ হিশামের বিরুদ্ধে যুদ্ধ করলো না, তাকে ছেড়ে দিল। যখন তাকে প্রত্যাখ্যান করে ছেড়ে দিল এই লোকেরা, এই শিয়ারা, তখন তিনি এই কথা বলেছিলেন, রাফাজ তুমুনি, তোমরা আমাকে প্রত্যাখ্যান করলে, তোমরা আমাকে ছেড়ে দিলে। ফাসুম্মু রাফেদা, তখন থেকে তাদের নাম রাফেদা রাখা হয়েছে, রাফেজি রাখা হয়েছে। মিনহাজুস সুন্নাহ আন-নাওয়াবিয়া 2য় খণ্ড 96 নম্বর পৃষ্ঠায় একথা উল্লেখ হয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে যারা নিজেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরের অনুসারী, অনুকরণকারী, সাহায্যকারী মনে করত নিজে, তাদেরকে শিয়া বলা হতো। এই নামটা তাদের উপরেই বেশি প্রযোজ্য হয়েছিল। কালক্রমে শিয়াদের এক গ্রুপ এরকমও ছিল যে তারা আবু বকর উমর এর প্রতি কখনো দয়া মানে রহমতে দয়া করতো না, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো না, এবং তাদের সম্পর্কে খুব কুধারণা রাখতো, বিদ্বেষ রাখতো। এখন স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এমনকি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, সে যখন আবু বকর এবং উমরের উপর দোয়া দিয়েছিল, তখন শিয়াদের এক গ্রুপ তাকে প্রত্যাখ্যান করে, তাকে রাফজ করে বেরিয়ে এসেছিল। তখন থেকে তাদের নাম রাফেজি হয়ে যায়। এই রাফেজিরা হচ্ছে শিয়াদের মধ্যে সবচেয়ে খতরনাক দল। খতরনাক কথাটি আমি যে বললাম ভয়ঙ্কর, তাতে হয়তো আপনারা বলবেন যে এই শব্দটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আজকাল ভুল ধরা মানুষও তো অনেক। আবার এই কথাটি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, সৌদি আরবের বিশেষ বিচক্ষণ মুফতি, তিনি ইন্তেকাল করেছেন।
তিনি বলছেন ওয়ালাকিন আখতারহুম আর রাফেদা, কিন্তু শিয়াদের মধ্যে সবচেয়ে খতরনাক, সবচেয়ে ভয়ঙ্কর গ্রুপ হচ্ছে, দল হচ্ছে রাফেজা গ্রুপটি। আসহাবুল খুমাইনি, এরা হচ্ছে খুমাইনির সাথী, সঙ্গী সাথী। ও হাকাদা আর নোসাইরিয়া, এভাবে নোসাইরি গ্রুপটাও খুবই ডেঞ্জার গ্রুপ শিয়াদের মধ্যে। এই রাফেজাদেরকেই কিন্তু ইসনা আশারিয়া বলা হয়। মানে ইসনা আশারা আরবি শব্দ, এর মানে হচ্ছে 12। ইসনা আশারিয়া এর মানে হচ্ছে 12 ইমামে বিশ্বাসী শিয়া। তো যারা রাফেজা তারাই 12 ইমামে বিশ্বাসী শিয়া, এবং তাদেরকে জাফারিয়াও বলা হয়। আপনারা ইফতারের সময় দেখবেন কিছু কিছু টেলিভিশনে সুন্নির সময় আর শিয়া সময়, তো শিয়া সময়দের মধ্যে লিখবে জাফরি শিয়াদের সময়, আবার জাফরি ফিক। তো জাফরি ফিক বলা বা ইসনা আশারিয়া বলা বা রাফেজা বলা মানে একই সম্প্রদায়। যাদেরকে রাফেজা বলা হচ্ছে তারাই ইসনা আশারিয়া, তারাই জাফারিয়া। আর সত্যিকারে এরা হচ্ছে খোমাইনির অনুসারী। এই যে বর্তমান ইরান আছে, এবং ইরানে ইসলামী বিপ্লব যিনি নিয়ে এসেছিলেন তাদের ধারণা অনুযায়ী সেই খোমাইনির অনুসারী। আর যিনি বর্তমান যুদ্ধে যার মৃত্যু হয়েছে বলে খবর এসেছে, তিনি হচ্ছেন খামনাই। তো খোমাইনি আর খামনাই দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব। খোমাইনি বর্তমান ইরানের জনক বলা হয় তাকে, ইসলামী জমহুরিয়া ইরান যিনি নামকরণ করেছেন। আর খামনাই এই বর্তমান যুগের তাদের ধর্মীয় নেতা ছিল। আচ্ছা, এই সকল রাফেজিরা কত বড় ভয়ঙ্কর যে তারা ডাইরেক্ট আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তো কাফের বলেন, বাকি সকল সাহাবাদেরকে কাফের বলেন। তারা মনে করেন যে এরা ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে ফিরে গেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এরা সকলে মুরতাদ হয়ে গেছিল, ইসলাম থেকে ফিরে গেছিল, কয়েকজন সাহাবী ছাড়া। সেই কয়েকজন সাহাবীর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হুসেন, এরা তো 3 জন একই বংশধর থেকে। তারপরে আম্মার বিন ইয়াসির, সালমান আল ফারসি, আবু যার আল গিফারি আর মিকদাদ বিন আসওয়াদ, এই কয়েকজন সাহাবী ছাড়া তারা বাকি সকল সাহাবীদেরকে মুনাফিক এবং কাফের মনে করেন। কারণটা হলো এখান থেকে যে আলী রাদিয়াল্লাহ, তাদের কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বেশি হকদার ছিলেন। আর এই হককে যারা দেয়নি, যেমন আবু বকর, উমর, উসমান, তাহলে এরা হয়ে গেছে, প্রথমত বলতো এরা মুনাফিক, তারপরে বলে দিয়েছে এরা কাফের। বর্তমানে তারা এই সাহাবীর জামাতকে, এই দলকে তারা কাফের মনে করে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তাকেও কিন্তু তারা কাফের মনে করে এবং তার উপর অভিশাপ দেয়। এদের নামাজ শেষ হয় না যতক্ষণে আবু বকর, উমর, উসমান, আয়েশা, হাফসা এদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের উপর তারা লানত না দেয়। লানত না দেয় মানে অভিশাপ দেয়, তারা ডাইরেক্ট বলে লানাতুল্লাহ আলাইহি, লানাতুল্লাহ আলাইহি, এদের উপর আল্লাহর অভিশাপ হোক, এদের উপর আল্লাহর অভিশাপ হোক। আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন যে এই রাফেজি শিয়া বা বর্তমান ইরানি শিয়াদের কি ধারণা আবু বকর এবং উমরের সম্পর্কে। আজকাল এগুলো ইন্টারনেটে তো বহু ছবি এবং বহু ভিডিও আসছে, আপনারা দেখতেও পাচ্ছেন। আবু বকর এবং উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা এত জঘন্য মনে করে যে বাথরুমে যাওয়ার সময় তারা নিজের পা পোছা, পাদানি যেখানে পা পুছতে হয়, সেগুলোতে তাদের নাম লিখে রেখেছে। ওগুলোতে মুছে মুছে ঢুকে আবার বের হওয়ার সময় সেখানে মুছে, মানে তাদেরকে এত বেশি খারাপ মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহু আকবার। আবু বকর বাল্যকালের সাথী, আবার বড় হওয়ার পর নিজের শ্বশুর হিজরতের সাথী, নিজের জীবদ্দশাতে তাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, তিনি ইমাম হয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর।
আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সন্তান, এক মেয়ে যখন মারা গেল এই জামাইয়ের কাছে, তখন দ্বিতীয় মেয়ের বিবাহ দিয়েছিলেন। এই জন্য তার নাম বলা হয় যুন্নুরাইন, দুই নূরের দুই আলোওয়ালা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে, সেই দুই মেয়ের জামাই। তো এরকম ব্যক্তিত্বদেরকে তারা কাফের বলে এবং সমগ্র ইসলাম মুসলিমদেরকে তারা কাফের মনে করে, আর সমগ্র আহলুস সুন্নাহকে তারা কাফের মনে করে। এই জন্য এই রাফেজি শিয়ারা সবচেয়ে খতরনাক এবং ভয়ঙ্কর শিয়া, যেটা বর্তমানে ইরানে রয়েছে। এদেরকে ইসনা আশারিয়াও বলা হয়, জাফরিও বলা হয়। যেমন একটু আগে বললাম, তারা ইসলামের যাবতীয় বিধিবিধান উসুল ও ফুরু, মৌলিক বিষয় এবং গৌণ বিষয়, এই সকল বিষয় তাদের এই 12 জন ইমামের কাছ থেকেই নেওয়া বিশ্বাস করে। তারা যেই 12 জন ইমামকে বিশ্বাস করে, এছাড়া তারা বাইরে ইসলামের বিধান নেয় না। এবং এই 12 জন ইমামের কথাকে তারা হাদিস মনে করে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আহলুস সুন্নাহর হাদিসকে তারা হাদিস মনে করে না, সেটা বিশ্বাসও করে না। এরা এই 12 জন তাদের কথিত ইমামের পক্ষ থেকে যদি কোনো কথা আসে, তাহলে সেটাকে তারা হাদিস মনে করে, এটা তারা হাদিস হিসাবে মানে, এগুলোকে মানে না। অনুরূপ বর্তমান কোরআনের সম্পর্কেও তাদের খুব খারাপ ধারণা। এই কোরআন নাকি অপূর্ণাঙ্গ, বা এই কোরআনের মধ্যে পরিবর্তন করা হয়েছে, কারণ এটা আহলুস সুন্নাহরা লিখেছে, সেই কারণে। এরকম আরও বিভিন্ন বিষয় আছে, যার অনেক কিছু হয়তো আপনারা অনেক মানুষ এটা গভীর স্টাডি না করলে বুঝে না। কারণ মানুষ আমাদের আবেগ দিয়েই বেশি বিবেচনা করে। যে সকল মানুষকে ইসলামী লেবাস পোশাকে দেখে, দাড়ি, টুপি, পাগড়ি ইত্যাদিতে দেখে, তাদেরকে মুসলিম মনে করে নেয়, কিংবা হয়তো কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে তাই মুসলিম মনে করে নেয়। কিন্তু তার বাকি আকীদা ও বিশ্বাস কি আছে, মৌলিক বিধানগুলির কি বিশ্বাস আছে, সেগুলা তারা চিন্তা ভাবনা না করেই তাদেরকে নিজের মানে পক্ষপাতিত্ব করার একটা দল মনে করে নেয় এবং তাদের সাহায্য সহযোগিতা করে থাকছে। আর এগুলো আমাদের দেশের কিছু জামাত, ইসলামী জামাত নামের লোকগুলাই বেশি এ থেকে প্রভাবিত। আর পিছনের রহস্য আছে। একটু আগে বলছিলাম যে খোমাইনি বিপ্লব যেটা ঘটেছিল, সেই খোমাইনি বিপ্লবকেই এই যে বললাম ইসলামী জামাত যারা বর্তমানে উপমহাদেশে রয়েছে, এরা সেটাকে আইডিয়াল, আদর্শ মনে করে এবং সেই আদলে তারাও বিপ্লব করে যাচ্ছে দিন কায়েম করার জন্য, একামাতে দিনের জন্য। তো এগুলোর কারণে কোথাকার জোর কোথায় আছে, কে কার পক্ষ নিচ্ছে, কারণ কি, রহস্যগুলো তো আর সবাই জানেন না। যাক, আলোচনার সারাংশ হলো যে শিয়া শব্দটি আরবি শব্দ, এর মানে হচ্ছে সাহায্যকারী, অনুসরণকারী, আনুগত্যকারী। এই শিয়া শব্দটি শুরু যুগে ওই সকল লোককে মনে করা হতো যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী ছিল। তারপর তাদের বিভিন্ন দলের মধ্যে একটি দল আবিষ্কার হয় যার নাম হলো রাফেজি, যারা জায়েদ বিন আলী বিন হুসেন, মানে জায়েদ যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর মানে ছিলেন এক ব্যক্তি, তার নেতৃত্বকে প্রত্যাখ্যান করে। আর যে কারণে প্রত্যাখ্যান মানে হচ্ছে রাফজ করা, সে কারণে তাদের নাম রাফেজি পড়ে। কিন্তু তারা নিজেকে শিয়া বলতে ভালোবাসে, রাফেজি বলতে ভালোবাসে না। এটা শিয়া দলগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দল। এদের আকীদা ও বিশ্বাস এত বেশি খারাপ যে ইসলামের গণ্ডিতে এরকম বিশ্বাসের মানুষ থাকতে পারে না। এছাড়াও আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, যেটাকে গায়রুল্লাহর ইবাদত বলা হয়, কবর মাজার এবং কবর মাজারে তোয়াফ করা, এমনকি নকল কাবা আবিষ্কার করা, এমনকি এই কারবালার মাটিতে সাজদা করা এবং কারবালার মাটিকে পবিত্র মনে করে সেগুলোর মাধ্যমে বিভিন্ন কিছু করা, কারবালার জিয়ারাতকে হজ ও উমরার চাইতেও বেশি ভালো মনে করা, বরং 1000 বারের চাইতেও বেশি ভালো, এরকম বিশ্বাস করা। এ সকল বিশ্বাসের অনুসারী এই বর্তমান
ইরানের শিয়া সম্প্রদায় যাদেরকে রাফেজি বলা হয়। তো আসলে তারা রাফেজি, কিন্তু তারা শিয়া নামটি শুনতে পছন্দ করে। এটা হচ্ছে শিয়া এবং রাফেজি শব্দের বা পরিভাষার কিছুটা ব্যাখ্যা, যেটা আমি কিছু আহলুস সুন্নাহ এবং কিছু শিয়াদেরই তথ্য থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিনের জ্ঞান এবং ইসলামী ইতিহাস ও মানে ইসলামের নামে যে সকল ফেরকা সেগুলোকে বুঝার, এসবের আকীদা জানার এবং আমাদেরকে নিজের আকীদা শুদ্ধ করে সঠিক আকীদা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।